নমস্কার বন্ধুরা, বাংলা তথা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীর এই সিরিজে আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন অবনী মুখোপাধ্যায়। অবনী মুখোপাধ্যায় ভারতীয় উপমহাদেশের একজন সাম্যবাদী বিপ্লবী। তিনি 1920 সালে 17ই অক্টোবর তাশখণ্ডে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাদের একজন। অবনী মুখোপাধ্যায় মধ্যপ্রদেশের জব্বলপুরের শহরে জন্মগ্রহণ করেন। তাদের আদি নিবাস ছিল বাংলাদেশের খুলনার বাবুলিয়া গ্রামে। পিতার নাম ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। স্কুলের পাঠ শেষ করে তিনি কলকাতায় ইভিং টেকনোলজি শেখেন। ছাত্রাবস্থায় কলকাতাতেই তিনি গণেশ দেওস্কর ও বিপিন পালের দ্বারা প্রভাবিত হন। উইভিং শেখার পর 1910 খ্রিস্টাব্দে তিনি কলকাতার বঙ্গলক্ষ্মী কটন মিলের অ্যাসিস্ট্যান্ট ইউভিং মাস্টার হয়ে কর্মজীবন শুরু করেন, কিন্তু উচ্চতর শিক্ষার জন্য জাপান ও জার্মানি যান। 1912 খ্রিস্টাব্দে উচ্চতর শিক্ষাপ্রাপ্ত হয়ে দেশে ফিরে অ্যান্ড্রিউল কোম্পানিতে চাকরি নেন ও কিছুকাল পরে বৃন্দাবনের প্রেম মহাবিদ্যালয়ে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। এখানে বিপ্লবী রাজা মহেন্দ্র প্রতাপ ও সুরেন করের সহচর্য লাভ করেন। কুখ্যাত কানাইল ফতোয়া জারি করে ব্রিটিশ সরকার ছাত্র আন্দোলন নিষিদ্ধ করলে 1905 সালে তার বিরুদ্ধে কিশোর অবনী একটি জনসভায় যোগ দেন। স্কুল কর্তৃপক্ষ তাকে শাস্তি প্রদান করলে তিনি স্কুল থেকে পালিয়ে জামালপুরের রেল শ্রমিক ধর্মঘটে সামিল হন। অল্প বয়সেই সান্নিধ্য পেয়েছেন প্রবীণ জাতীয়তাবাদ ব্যক্তিত্ব সখারাম গণেশ দেওস্করের। অবনীর পিতা রাজনীতি থেকে দূরে পাঠাতে তাকে আহমেদাবাদের টেক্সটাইল ট্রেনিং ইনস্টিটিউটে পড়তে পাঠান। 1914 সালে তার বাঘা যতীনের সাথে আলাপ হয়। তারই পরামর্শে চাকরি নিয়ে জাপান যাত্রা করে জাপানে ও অন্যান্য 83 দেশের সশস্ত্র বিপ্লবীদের সঙ্গে যোগাযোগের উদ্দেশ্যে পাড়ি দেন। সেখানে টোকিওতে দেখা হয় চীন বিপ্লবীর হোতা সান ইয়াত সেনের সাথে। তার সহকর্মী ওয়েসির সাথে রাসবিহারী বসুর আলাপ করিয়ে দেন অবনী। গদর বিপ্লবী ভগৎ সিং, অবনী ও রাসবিহারী বসু অস্থায়ী বিপ্লবী কমিটি গঠন করেন। জার্মান দূতের সাথে দেখা করে ফেরার পথে বিপ্লবীদের নাম ঠিকানা সহ নোট বই নিয়ে ধরা পড়েন পেনাং পুলিশের হাতে। 1917-তে সিঙ্গাপুরে তাকে বন্দি করে রাখা হলে কয়েকজন জার্মান যুদ্ধবন্দীদের সঙ্গে অবনী দুঃসাহসিকভাবে পলায়ন করেন। সেখান থেকে সুমাত্রায় এক রাবার বাগিচায় কাজ নেন ও গোপনে যোগাযোগ করেন ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টির সঙ্গে। মানবেন্দ্র রায়ের মতে সেখানেই তিনি রুশ বিপ্লবীর কথা জানতে পারেন ও কমিউনিজমে আকৃষ্ট হন। জাল ছাড়পত্রের সাহায্যে শাহির ছদ্মনামে অবনী এরপর চলে যান হোল্যান্ড ও জার্মানি। বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্ত, বীরেন চট্টোপাধ্যায় ও মানবেন্দ্রনাথ রায়ের সঙ্গে তার পরিচয় হয়। সাম্যবাদী চিন্তার আলোকে বাইরে থেকে বিপ্লবী প্রচেষ্টা ও জাতীয়বাদী ও কমিউনিস্ট ইউরোপ প্রবাসী সমস্ত ভারতীয় বিপ্লবীদের সঙ্গে নিয়ে একটি বিপ্লবী সংগঠন তৈরি করেন। গড়ে তোলাই ছিল তার মূল কর্মসূচি। এ সময় ব্রিটিশ সরকারের গোয়েন্দা বিভাগের খবর আসে অবনী রাশিয়ায়। তারা রাশিয়ার কাছে অবনীকে প্রত্যাপনের দাবি জানায়। 1920 সালে 17ই অক্টোবর তাশখণ্ডে 8 জন সদস্যকে নিয়ে প্রতিষ্ঠা হলো কমিউনিস্ট পার্টি, যার অন্যতম সদস্য ছিলেন অবনী ও তার পত্নী রোজা ফিটেফপ। রাশিয়ান রোজা ফিটিংকফকে তিনি বিয়ে করেন 1920 সালে। এরপর অবনী তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিকের দ্বিতীয় কংগ্রেসে মেক্সিকো কমিউনিস্ট পার্টির প্রতিনিধি হিসেবে যোগদান করেন মানবেন্দ্র রায়ের সঙ্গে। 1922-এ রাশিয়ার দুর্ভিক্ষ ত্রাণে ভারতীয় সমিতির তিনি সম্পাদক হন। একই বছরে ভারতের স্বাধীনতা বিষয়ে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা চালান তিনি। গ্রেফতারির পরোয়ানা থাকা সত্ত্বেও 1922-এর শেষে তিনি ভারতে ফেরেন। এ সময় তাকে গঙ্গাপ্রসাদ, চার্লু, মেলেন ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করতে হয়। মাদ্রাজে এসে শ্রমিক নেতা সিঙ্গারাভেলু চেটিয়ার এবং কলকাতা বিপ্লবী সন্তোষ কুমার মিত্র ও আব্দুর রোজাক খানের সাথে সাক্ষাৎ করেন তিনি। এই সময় তার কার্যকলাপ বিতর্কিত আর এক বিপ্লবী নলিনী গুপ্তের সাথে ব্যক্তি ও গোষ্ঠী উপদলীয় কলহে জড়িয়ে পড়েন। জাহাজের মাধ্যমে জার্মানি বিপ্লবীদের সহায়তায় আগ্নেয়াস্ত্র পাওয়ার চেষ্টা করলেও তা সফল হননি। ফলত তাকে আবার দেশ ছাড়তে হয়। ভারত ত্যাগের পূর্বে মাদ্রাজে হিন্দুস্তান শ্রমিক ও কৃষক পার্টির প্রতিষ্ঠা করে যান 1924-এর 2রা মার্চ। মস্কো অধ্যাপনার কাজ করেছেন অবনী। সোভিয়েত ইউনিয়নের কেন্দ্রীয়
প্রাচ্যত্ববিদের সংস্থার সভাপতি হয়েছিলেন। ইন্ডিয়ান ইন ট্রানজিশন বইটি মস্কোতে এম.এন. রায়ের সাথে মিলিতভাবে রচনা করেন। মডার্ন রিভিউ পত্রিকা খ্যাত বিশিষ্ট সাংবাদিক রামচন্দ্র চট্টোপাধ্যায় প্রবাসী পত্রিকায় লেখেন যে অবনীনাথ ভারতের ইতিহাসে সম্পর্কে গবেষণা করে মস্কো থেকে পিএইচডি লাভ করেন। এছাড়া সমরখন্দ সোভিয়েতের ডেপুটি কমিউনিস্ট একাডেমি বিজ্ঞানের সদস্য, প্রাচ্য বিভাগের সদস্যপদ অলঙ্কৃত করেন। মোপলা বিদ্রোহ সম্বন্ধে অবনী একটি পুস্তিকা লেখেন যা লেনিনের ব্যক্তিগত গ্রন্থাগারে পাওয়া যায়। এছাড়া 1923 সালে তিনি গরিবের কথা একটি গ্রন্থ রচনা করেছিলেন। বলশেভিক তরুণী রোজাফিটিফভ সঙ্গে তার বিবাহ হয় 1920 সালে। কমিউনিস্ট বিপ্লবী ও গবেষক চিনমোহন সেহানবিশের সাথে মস্কোয় রোজার সাক্ষাৎ হয়। জানা যায় অবনীপুত্র গোড়া ঐতিহাসিক স্তালিনগ্রাদের যুদ্ধে শহীদ হন 1940 সালে। মেয়ে মায়া ছিলেন যক্ষারোগ বিশেষজ্ঞা। অবনী মুখোপাধ্যায়ের মৃত্যু রহস্যবৃত। অবনী মুখোপাধ্যায়ের মৃত্যু রহস্যবৃত। সন্দেহ করা হয় বুখানির সাথে তার ঘনিষ্ঠতা ছিল। এই অভিযোগে রাশিয়ান গোয়েন্দা দপ্তরের নির্দেশে তার মৃত্যুদণ্ড হয়। 1986 সালে সোভিয়েত কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নেতৃত্ব অবনী মুখোপাধ্যায়কে মরণোত্তর সম্মান পুনর্বাসিত করেন। ভারত তথা বাংলার বিপ্লবীদের সম্পর্কে জানতে ফলো এবং সাবস্ক্রাইব করুন সমাচার দর্শনকে। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম।